নমস্কার, সোমা কুকিং ক্রিয়েশনে আপনাদের স্বাগত। আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করব পুঁটি মাছ ভাপা। ভিডিওটা দেখতে থাকুন। পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো সর্ষে বাটা দেব, পরিমাণ মতো আদা বাটা দেব, এখানে একসাথে জিরে ধনে বাটা আছে, পরিমাণ মতো দেব। এখানে কাঁচা লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি দেব না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব। আর এখানে অল্প একটু পরিমাণে রাঁধুনি বাটা আছে, আর দুটো কাঁচা লঙ্কা চেরা। পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দেবো। এবার মশলাটা ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আজকে আমার মাছটা অল্প আছে, আপনাদের মাছ অনুযায়ী মশলার পরিমাণ নেবেন। মাছটা আমার মাখানো হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে সামান্য একটুটা জল দেবো। এই যে হাতটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। টিফিন বাটিটা আটকে নেব। আমি একটা কড়াই বসিয়েছি, এর মধ্যে জল দিয়ে দেবো কিছুটা, অল্প একটু জল দেবো। এবারে টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। জলটা এইভাবে দেবো যাতে টিফিন বাটিতে জলটা না ঢুকে যায়। এবার একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে জলটা যতক্ষণ শুকিয়ে আসবে ততক্ষণ শুকিয়ে যাবে, তারপরে বন্ধ করে দেবো, তারপরে দেখবো হয়ে যাবে তখন। বন্ধুরা, এইভাবে জলটা ফুটতে থাকবে, আর জলটা অনেকটা কমে এসেছে, আর একটু জল শুকিয়ে গেলে আমি দেখাবো তারপরে। এই দেখুন বন্ধুরা, আমার জলটা শুকিয়ে গেছে। এবার এটা আমি আস্তে আস্তে নামিয়ে নেবো। 20 মিনিট পরে আসছি। টিফিন বাটিটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক তারপর এটা খুলবো। এটা আবার ঠান্ডা হয়ে গেছে, হালকা আমরা খুলে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু পুরো কাঁচা লঙ্কায় রান্না করেছি। যে কোনো ভাপা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবেন, খেতে খুব ভালো লাগবে। এবার আমি প্লেটে তুলে নেব। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, পুঁটি মাছ ভাপা দারুণ লাগবে খেতে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করে দেবেন।